আমি আজকে গাঠি কচু বানাচ্ছি, একদম পিওর ভেজ। কেননা এখন নবরাত্রি চলছে, রান্নাঘরে পেঁয়াজ আর রসুনও চলবে না। তাই আমি 9 দিনই এক এক দিন এক একটা নিরামিষ রান্না দেখাবো। আজকে গাঠি কচু নিয়েছি, একটু বড় সাইজের নিয়েছি, আর এটাকে ভালো করে ছিলে আমি জল দিয়ে 6-7 বার ধুয়ে নিলাম। আর কচুটাকে আমি খুব ছোট করলাম না, হাফ হাফ করেছি। কেউ ইচ্ছা করলে কিন্তু এটাতে একটা দুটো আলু অ্যাড করতে পারে। ধনে, জিরে, আদা, কাঁচা লঙ্কা, একটা টমেটো দেব। এর মিক্সিতে ভালো করে মিহি পেস্ট করে নেব। একটু হিং দেব ফোড়নেতে। আমি সর্ষের তেলে কচুগুলো নুন হলুদ লাগিয়ে ছেড়ে দিলাম। এটা 10 মিনিট আমি হালকা আঁচেতে ঢেকে ঢেকে ভাজবো। ঢেকে ঢেকে ভাজলে আমার এটা হাফ সেদ্ধ হয়ে যাবে, আর ঝোল দেওয়ার পর হাফ সেদ্ধ করে নেব। আমি অনেক সময় কচুটা সেদ্ধ করেও করি, কিন্তু আজকের কচুটা দেখেই মনে হলো যে এটা খুব ভালো কচুটা হবে, আর ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে। আমি ভেজে নিলাম কচুগুলো। এবার আমি এই তেলেতেই প্রথমে তেজপাতা দিয়ে দেব, তারপর একটু জিরে দিয়ে দেব, আর একটু হিং দিয়ে দেব। আমি নিরামিষ তরকারিতে হিংটা খুব পছন্দ করি। নিরামিষ তরকারি মানেই আমি একটু ফোড়নেতে একটু হিং দিই, আমার ভীষণ ভালো লাগে হিঙের গন্ধ। এবার আমি মশলাটা দিয়ে দিলাম। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, তাই হাফ চামচ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন হলুদ আমি মশলাটাতে দিয়ে দিয়েছিলাম। এখন কড়াইয়ে দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তেলটা একটু ছেড়ে দিলে আমি কচুগুলো দিয়ে দেবো। আমি কচুগুলো দিয়ে ঢেকে ঢেকে একটু রাখবো। 10 মিনিট রান্না করব, কেন কচুটা তো হাফ সেদ্ধ হয়েই গেছে। কচুটা কষাবার পর আমি গরম মশলাও দিয়ে দেবো। গরম মশলা দিয়ে এবার আমি এটাতে গরম জল ইউজ করব। গরম জল 2 গ্লাস দিয়ে দেবো। কচুটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, আবার একদম ড্রাইও হবে না, বেশ ভাত দিয়ে মেখে খাওয়ার মতন একটু ঝোল এটাতে থাকবে। আমি জলটা অ্যাড করে দিলাম। এবার আমি একটু ঢেকে দেব, 6-7 মিনিট ঢেকে দেব, তাহলে কচুটা আমার একদম ভালো গলে যাবে। এই কচুটা আমি অনেক রকমই রান্না করি, কিন্তু এই কচুটা পেঁয়াজ রসুন দিয়েও ভালো লাগে, নিরামিষটাও ভীষণ ভালো লাগবে। এবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম। 8 মিনিট পর ঢাকনাটা খুলে এই যে কচুটা আমার এরকম দেখতে হয়েছে, ভীষণ দেখতে ভালো হয়েছে তরকারিটা, খেতেও অপূর্ব। আমি দেখাচ্ছি, কচুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। দেখছি কচুটা আমি যখন বাজার থেকে এনেছিলাম তখনই মনে হচ্ছিল যে কচুটা খুব ভালো হবে। আমার তরকারিটা হয়ে গেছে। এবার উপর থেকে একটু আমি ধনেপাতা ছিটিয়ে কচুটা গ্যাসটা বন্ধ করে ঢেকে রাখবো। এটা এখন তো 9 দিন নিরামিষ চলবে, একদিন এটা আমার রেসিপিটা বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। শুভ নবরাত্রি।